যে হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে কুফাবাসীর পক্ষ থেকে 12,000 চিঠি গিয়েছেন। কত হাজার চিঠি? 12,000 চিঠি। তো ওখানে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম বিন আখিলকে কি করেছিলেন? কুফার মধ্যে পাঠিয়েছিলেন। তো কুফার মধ্যে কি করেছিলেন? পাঠিয়েছিলেন। যেহেতু গত শুক্রবার 10ই মুহররম হারাম ছিল, মধ্যে 10ই মুহররম হারামের কিছু ঘটনা আমরা বর্ণনা করেছি। তো আমরা ধারাবাহিকভাবে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে পৌঁছায়, কুফাতে পৌঁছানোর পরে 3 দিনে 12,000 মানুষ হযরতে ইমামে হুসাইনের নামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছে। এমনি ভাবে বায়াত হতে হতে বর্ণনায় আসছে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মধ্যে 40,000 কুফাবাসী কি হয়েছেন? সমবেত হয়েছেন। কত হাজার? 40,000। যখনই ইয়াজিদের দূষররা ইয়াজিদের কাছে খবর পাঠিয়ে দিলেন যে হুসাইনের পক্ষ থেকে কুফার মধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, আসার পরে সমস্ত মানুষ ধীরে ধীরে তার হাতে ইমামে হুসাইনের নামে বায়াত গ্রহণ করছেন। তখনই যখন ইয়াজিদের কাছে চলে গেলেন, যিনি কুফার গভর্নর ছিলেন নুমান বিন বশির, উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কারণ নুমান বিন বশির ছিলেন আহলে বায়াতের অনুগত, আহলে বায়াতের অনুগত। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কোনো কথা বলেন নাই। উনি যখন আসলেন ওনাকে কোনো পদক্ষেপও নেয় নাই, কোনো বাধাও দেয় নাই। এই দেখে ইয়াজিদের প্রেতাত্মারা, ইয়াজিদ বাহিনী, যে ইয়াজিদের যার সন্তানরা ইয়াজিদের কাছে খবর পাঠাইল যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আর ইমামে হুসাইন আলাইহিস সালামের নামে বায়াত গ্রহণ নিচ্ছেন। এমনকি 3 দিনে 12,000, এমনি হতে হতে অনেক বায়াত গ্রহণ করে ফেলেছেন। তখন ইয়াজিদের একটা ইয়াজিদের একটা গভর্নর ছিল, বসরার যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সেই পাপিষ্ট এত জালিম ছিল, তার কোনো দয়া মায়া ছিল না। ইয়াজিদ তাকে চিঠি লিখলো যে তোমাকে আমি কুফার গভর্নর হিসেবে পাঠিয়ে দিলাম, বসরা থেকে তুমি আবার কোথায় চলে যাও? কুফায় চলে যাও। তো সে কাল বিলম্ব না করে সে রওনা হয়ে গেল। আসার পথে কুফা থেকে অদূরে একটা জায়গার মধ্যে তার বাহিনীকে বলল, তোমরা এই পথ দিয়ে কুফাতে প্রবেশ করবে, আর আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমার সাথে তোমরা 5-7 জন বা কিছু সংখ্যক লোক আসো, যারা আমার সাথে কুফাতে প্রবেশ করবে। তোমরা এক দিক দিয়ে যাবে, আমি আর এক দিক দিয়ে যাব। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত ছলনাকারী ছিল, এত কলা কৌশল জানতো, শয়তান সমস্ত কিছু আর মাথার মধ্যে ঢেলে দিয়েছিল শয়তান। তখন কি করলো? সে হেজাজি পোশাক করলো। হেজাজি পোশাক বলা হয় মক্কাতুল মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারার যে পোশাককে বলা হয় হেজাজি পোশাক। সে কি করলো? মক্কাতুল মুআজ্জামার পোশাক পরিধান করে, ছলনা করে, মুখ ঢেকে সে কি করলো? হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে পরিস্থিতি যখন অনুকূলে দেখলেন, তিনি চিঠি লিখলেন হযরত ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে যে ভাই, পরিস্থিতি অনুকূলে আপনার নামে 1,000 বায়াত হয়েছেন, আপনি রওনা দিতে পারেন। তখন হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম চিঠি পেয়ে রওনা দিয়ে দিলেন। ওখানে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সবাই কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না করলেন, আপনি যাবেন না, যেখানে আপনার বাবার সাথে কুফাবাসীরা গাদ্দারি করেছে, যেখানে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করে তারা শহীদ করে দিয়েছেন, আপনি ওই কুফাবাসীকে বিশ্বাস করে যাবেন না। হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম সমস্ত চিঠি পর্যবেক্ষণ করে দেখলেন, আমি যদি না যাই তাহলে ইয়াজিদ মক্কায় চলে আসতে পারে, আর আমি চাই না মক্কার মধ্যে কোনো ধরনের অশৃঙ্খলা হোক।